গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে সরস্বতী পুজো। তা সরস্বতীর পুজোর দিন একটু স্পেশাল স্পেশাল না হলে তো হয় না। ওদিকে দেখো ময়দা মাখছিলাম, ময়দা মাখতে মাখতে চলে এলাম সূর্যর কাছে। সূর্য রেডি হচ্ছিল, কারণ সূর্য একটু ঘুরু ঘুরু করতে যাবে ওর দিদার সাথে। তা এই জন্য ওর বাবা ঠাম্মি সবাই মিলে ওকে রেডি করে দিচ্ছিল। আমি ময়দা মাখতে মাখতে ছুটে এলাম দেখার জন্য যে ও কাঁদছে কেন। তারপরে দেখি যে না, বাবু তো রেডি হচ্ছে, বাবুকে রেডি করে দিচ্ছে ভালো করে। আমি নাকি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো সূর্যর এটা নতুন পাঞ্জাবি এবং ড্রেসটা দেখো তোমাদের কেমন লাগলো আমাকে বলো কমেন্ট বক্সে। এটা হচ্ছে সূর্যর নতুন পাঞ্জাবি। এই সূর্যকে এখন রেডি করে দিয়ে এখন ঘুরু ঘুরু নিয়ে যাবে। এই সূর্য এখন একটু কাঁদছে, কিন্তু যেই বাইরে বেরোবে তখনই সূর্য আমার মন ঠিক হয়ে যাবে। সূর্যকে রেডি করে সূর্য আমার বাবা বলছে মাকে টাটা করে দাও। তা ওকে টাটা করে দেওয়ার পর এবার লাস্টে বেগুন ভাজছি। ও তখন দেখলাম যে তুমি পরোটা ময়দা মাখছিলাম, ময়দা মাখতে মাখতেই চলে গেছিলাম ওখানে। তারপরে আমি তাড়াতাড়ি করে বেগুন ভেজে দিলাম, কারণ সূর্যের বাবার খুব লেট হয়ে যাচ্ছিলো যে বাইরে বেরোতে, কাজে বেরোতে। তাহলে পরোটা তারপর বেলে নিচ্ছি। পরোটা বেলে নিয়েই তাড়াতাড়ি করে ভেজে নেব বেগুন ভাজা, আর পরোটা হবে টিফিনে। তো পরোটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা। এবার পরোটাকে তাড়াতাড়ি করে ভেজে নেবো। ফার্স্টে ওর মতো দুটো ভেজে নিয়ে আমি ওকে তুলে দিয়েছিলাম, ও একটু খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমি বাপি মা মাসি আমরা চারজনের মতো পরে বেড়ে নিচ্ছি। এই যে দেখছো পরোটা ভেজে নিচ্ছি। এ পরোটা হয়ে এসছে প্রায়, পরোটা হয়ে এসছে, পরোটা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি স্নানে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু যে আমাদের দেখো সরস্বতী ঠাকুরটা ওর সূর্যর বাবা নিয়ে এসছে। কেমন হয়েছে বন্ধুরা বলো? সূর্যের বাবা সরস্বতী ঠাকুরটা নিয়ে এসছে। মুখটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো। আর এই দেখো এই দোয়াতটা, ছোট্ট একটা দোয়াত সূর্যের জন্য সূর্যের ঠামি আনতে বলেছিল, কিন্তু সূর্য তো এখনও লেখাপড়া শেখেনি, কিন্তু এমনি এনে রাখলাম মা সরস্বতীর পাশে বসিয়ে। আর এই দেখো আমাদের ঠাকুরকে সকাল সকাল মা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, পুজো দিয়ে দিয়েছে। এবং আমাদের গোপু সোনাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের ঘরের গোপাল বলে। তা তোমাদের কেমন লাগলো বলো? আর এই দেখো আমি স্নানে ঢুকছি। সরস্বতী পুজোয় নাকি বলে হলুদ মেখে স্নান করতে হয়। তা সামান্য একটু হলুদ সূর্য গায়ে ছুঁয়ে দিয়ে আর সবার জন্য একটুখানি সামান্য মেখে নিচ্ছি, ছুঁয়ে নিয়ে তারপর চান করে নিচ্ছি। চান করে এসে গাইস দেখছি এখানে কি বসেছে। এখানে দেখি মা বসেছে বাঁধাকপি। বাঁধাকপিটা হয়ে এসছে প্রায়। আর এদিকে দেখো গরম গরম খিচুড়ি হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন তো খিচুড়ি তো মাস্ট, খিচুড়ি না হলে হয়? খিচুড়ি আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে, সাথে দেখো ভাজা আছে, বেগুন ভাজা আছে, এদিকে দেখো আলু ভাজা আছে। গরম গরম আলু ভাজা, বেগুন ভাজা, আর সামান্য একটু বাঁধাকপি তরকারি অল্প একটু দিয়েছে, দিয়ে এই দেখো আছে। আর খিচুড়িটা কিন্তু গাইস খুব সুন্দর হয়েছিল। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। আমি একটু একটু করে একবার নিলাম, সবাই নিয়েছে। একটুকুনি সামান্য রেস্ট 10 মিনিট, কারণ আজকে আমাদের একটা নিয়ম আছে গাইস, সামান্য 10 মিনিট রেস্ট নিয়েই একটা আমাদের মানে কি বলবো, একটা খাবার করতে হয়। খাবারটার নাম হচ্ছে গোটা সিদ্ধ। যারা যারা তোমরা জানো, যাদের নিয়ম আছে যে গোটা সিদ্ধ করতে হয়, তারা তারা নিশ্চয়ই জানো গোটা সিদ্ধটা কী। এই যে সব রকম সবজি দিয়ে, কিন্তু সবকটা সবজি গাইস গোটা থাকবে, এবং লঙ্কাটাকেও না বন্ধুরা গোটা গোটা দিতে হবে। সব রকম সবজি দিয়ে গোটা গোটা সিদ্ধ দিয়ে, ডাল দিয়ে, এই দিয়ে আমরা যে নিরামিষ ভাতটা খাবো সেটা গোটা সিদ্ধ দিয়ে হবে। আর এই যে সাইডে হবে একটা চচ্চড়ির মতো। এ দেখো সিদ্ধ করে মা রাঙা আলুগুলো আগে নামিয়ে দিয়েছে। এই যে বিউলির ডাল দেখছো ওর মধ্যে ঢেলে দিল, আগে আলুটা সিদ্ধ করে নিয়েছে। আর এদিকে হচ্ছে পালং শাকের চচ্চড়ি হবে সাথে, তাই পালং শাকের চচ্চড়ির জন্য ওই সবজি কাটা হচ্ছে। রাঙা আলুটা কাটছে, সব রকম সবজি, শিম, রাঙা আলু, আলু, বেগুন সবগুলো কাটা হচ্ছে চচ্চড়ির জন্য। এবার দেখো আমি ততক্ষণে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, দেখলাম না 5:30 বেজে গেছে। তাতে করে আমি সন্ধ্যেটা দিয়ে নিই। মা ওদিকে রান্না তো চাপিয়ে দিয়েছে। আজকে একটু তাড়াহুড়ো আছে, আজকে কিছু খাটনিও আছে, কারণ এসব করতে গেলে একটু খাটনি তো করতেই হবে। আর এই যে দেখো আমি তাতে করে সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখি মা এদিকে সিদ্ধটা অনেকটা হয়ে এসছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কড়াইশুঁটি গোটা গোটা আছে, সবই গোটা গোটা আছে এই ডালের মধ্যে, গোটা সিদ্ধ। এই দেখো, তারপর আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি বন্ধুরা তাড়াতাড়ি করে। সূর্য একটুকুনির জন্য ঘুমাচ্ছে, সূর্য আবার চলে আসবে, তারপর তার কাজ করতে দেবেই না কাউকে। আমি একটুকুনির জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপর আমরা একসাথে চা খেয়ে নেবো বন্ধুরা। এই যে সন্ধ্যে দিচ্ছি, ধূপের ওই শিখাটা
প্রদীপের একটু এগাচ্ছিলই না, তো একটু ইয়ে হচ্ছিলো, এবার হয়ে গেছে। সন্ধেটা দেওয়া নিয়ে এবার দেখো টক হয়ে গেছে। আগে আমাদের কুলের টক, চচ্চড়ি আর গোটা সিদ্ধ তিনটে আমাদের হয়। তা কুলের টকটা মা আগে করে নিয়েছিল, এখন গোটা সিদ্ধটাও হয়ে গেছে, আর ওদিকে বসছিল পালং শাকের চচ্চড়ি। সব হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি দুধ বসিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর রাতে হবে রুটি আর বাঁধাকপি তরকারি, যে করে রেখেছিল একবারে, সেই রুটির সাথে বাঁধাকপি তরকারিটা হবে। তা এই যে গোটা সিদ্ধ বন্ধুরা, এগুলো কিন্তু কালকে খাবো আমরা, আমরা কিন্তু আজকে খাবো না। গোটা সিদ্ধ চচ্চড়ি বলো টক বলো, আমাদের নিয়ম আজকে রান্না করে আমরা পরের দিন মায়ের নাম করে খাবো, এবং সেটা ঠান্ডাই থাকবে। এবং ভাতটাও বন্ধুরা সব শেষে আমরা বসাবো। রুটি করে নিয়েছি, বাবা এসেছিলো, আমার বাবা এসেছিলো, বাপি ছিল, তো সবার জন্য একটু চাও বসিয়ে নিয়েছিলাম। চা টা করে নিয়ে আবার রুটিটা করতে বসে পড়বো। সামান্য কটা রুটি বেলেছিলাম, তাই রুটি করে নিয়েছি এই দেখো বন্ধুরা। আর রুটির পাশে তো তোমাদের বললামই যে বাঁধাকপির তরকারি আছে, বাঁধাকপির তরকারি হবে। আর কালকে আমাদের সব ওই সব ঠাকুরের নাম করে খাওয়া দাওয়া হবে। কার কার তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং গোটা সিদ্ধ সব কিছু দেখে তোমাদের ভালো লেগেছে, যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু করে দিও। আর সবার লাস্টে দেখো ভাতটা বসানো হয়েছে, কারণ ভাতটাই হচ্ছে মেন ঠাকুরের নাম করে। ভাতটা সবার লাস্টে বসে